আসামিরে খুঁজা পায় নাই, আসামি খুঁজা পায় নাই, আসামির 11 মাসের বাচ্চাটাকে দইরা নিয়ে জেলে ঢুকিয়া দিছে। 19 ঘন্টা জেলখানার হাজতের মধ্যে রাখছে বাবারে না পাওয়ার কারণে। এমন ডাকাত পুলিশও এই দেশে আছে। কথা বলেন, আছে না নাই? হেফাজতে শাপলা চত্বরে নিরপরাধ আলেমদের গায়ের উপর রাতে রাতে গুলি করলো কারা? বেতনের কারণে, চাকরির কারণে, সরকারের কথা শুনতে গিয়ে আলেমদের বুকের মধ্যে গুলি চালানো লাগে। এমন চাকরি করার চাইতে ভিক্ষা কইরা ঢাকা শহরে খাওয়া অনেক ভালো। কে বলছে এমন চাকরি করতে? তোমার ভিক্ষা করে খাও, বুড়িগঙ্গায় নৌকা চালিয়া খাও, রিক্সা চালিয়া ঢাকাতে সংসার চালাও। যেই চাকরি করতে গেলে মানুষ হত্যা করা লাগে, বলতে পারো ফেটের দায়, ফেটের দায় মানুষ হত্যা করবা? রসুল বলছে যারা নিরপরাধ মানুষ হত্যা করে এরা চিরস্থায়ী জাহান্নামে। কোরআনে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, জাহান্নামে এরা চিরস্থায়ী থাকবে, 1 সেকেন্ডের জন্য জান্নাত দেখবে না। কথা বলেন, আছে না নাই? 1 সেকেন্ডের জন্য কাফের যেই জায়গায় থাকে, আবু জেহেল জাহান্নামে যেই জায়গায় থাকবে, উতবা সাইবা জাহান্নামে যেই জায়গায় থাকবে, ফেরাউন জাহান্নামে যেই জায়গায় থাকবে, নিরপরাধ মুসলমানকে যারা গুলি করে হত্যা করেছে ওরাও জাহান্নামের সেই জায়গায় থাকবে। কথা কন না কা? ওরাও জাহান্নামের ওই জায়গার ভিতরে থাকবেন। কে রাখবেন? কে রাখবেন? আল্লাহ পাক রাখবেন। কেন তুমি নিরপরাধ মানুষের বুকে গুলি চালাইলা? চাকরির জন্য, রিজিকের জন্য তুমি মানুষ হত্যা করেছো। বোকা কোথাকার, তুমি তো জানো না রিজিক শেখ হাসিনার হাতে ছিল না, রিজিকের ফয়সালা হলো আসমানে। রিজিকের ফয়সালা কোনো সরকারের হাতে না, রিজিকের ফয়সালা হলো আসমানে। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? রিজিকের ফয়সালা কোথায় হয়? তো সব পুলিশ কিন্তু খারাপ না, অনেক ভালো পুলিশও। এমন পুলিশও আমি দেখছি তাহাজ্জুদ ছাড়ে না, নামাজ ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, চোখের পানি ছাইরা কাঁদে আর বলে হুজুর আমি সরকারি বেতন পাই, ওই বেতন দিয়ে আমার সংসার চলে, আমি উপরি সুপরি খাই না।